ফাইনালি আমরা চলে আসলাম লাংজাতে। আর এখানে 30 টাকা এন্ট্রি টিকিট নিল। এইদিকে হচ্ছে একটা মনেস্ট্রি আছে, আর মেন যে দেখার জায়গা সেটা হচ্ছে এইদিকে আছে বৌদ্ধ স্ট্যাচু, তার সঙ্গে দূরের এত সুন্দর পাহাড়। আর এই লাংজাকে বলা হয় কিন্তু মিল্কি ওয়ে গ্রাম, তার কারণ এইখান থেকে সবচেয়ে ভালো মিল্কি ওয়ে দেখা যায় রাত্রিবেলায়। তার জন্য তোমাদের নাইট স্টে করতে হবে। এইখান থেকে স্ট্যাম্প নিতে হবে 5 টাকা করে, একটা কার্ডে 2টো স্ট্যাম্প লাগবে। তারপরে তোমাদের এখানে সব ফিল করতে হবে, লেটার লিখতে হবে আর কি, লিখে তারপরে এখান থেকে আবার স্ট্যাম্প মারাতে হবে, দেন তোমাদের পোস্ট করতে হবে। আর এইটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, 15,049 ফিট উচ্চতায় অবস্থিত এই রেস্টুরেন্ট কমিক ভিলেজে। এখানে দেখো সুন্দর বসার জায়গা আছে, সবাই বসে খাওয়া দাওয়া করছে। কত সুন্দর লাগছে দেখো, ছবির মতো সাজানো এই চন্দ্রতাল লেক। স্পিতি ভ্যালি আসার মেন উদ্দেশ্য ছিল এই চন্দ্রতাল লেক দেখা। ফাইনালি আমাদের চন্দ্রতাল লেক দেখা কমপ্লিট। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। এখন আছি টাবোতে, রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা কাজার উদ্দেশ্যে। আজকে কিন্তু স্পিতিতে আমাদের ডে 5, আর কালকে আমরা টাবোতে চেক ইন করেছি, সারা টাবোতেই ছিলাম। বেশ সুন্দর একটা জায়গা, তোমাদের আগের পর্বে আমি দেখিয়েছি। আর আজকে টাবো থেকে যাব কাজা, এবং পরবর্তী দিন কাজা থেকে লোসার। তো এই পুরো পর্ব এই ভিডিওতে তোমরা দেখতে পারবে, প্রচুর সাইট সিন আছে। আর এই হচ্ছে টাবোর পরিবেশ, দেখতে পাচ্ছ নীল আকাশ, ধূসর পাহাড়, সব কিছু মিলিয়ে অসাধারণ এক প্রকৃতি। আর স্পিতি ভ্যালি ট্যুর কিন্তু আশা করি তোমাদের ভিডিওগুলো দেখে ভালোই লাগছে, তোমরাও তোমাদের মতো করে স্পিতি ভ্যালি প্ল্যান করতে পারবে। আর এখন নিচে যাব, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোবো আমরা কাজার উদ্দেশ্যে। কাজা বেসিক্যালি বেশি দূর নয়, 50 কিলোমিটারের মতো, কিন্তু আজকে আমাদের প্রচুর সাইট সিন আছে এবং ভালো ভালো সাইট সিন। আর এই হচ্ছে টাবো হোটেল থেকে ভিউ, দেখতে পাচ্ছ নীল আকাশ, ধূসর প্রকৃতি। আর সকালের দিকে কিন্তু একটু গরম থাকে, বাট রাতে আবার প্রচণ্ড ঠান্ডা। টাবো হোটেল থেকে আমরা বেরোলাম, এখনও ব্রেকফাস্ট করিনি, কারণ আমরা যাচ্ছি টাবো মনেস্ট্রিতে। মনেস্ট্রি একদম আমাদের হোটেলের পাশেই। আর টাবো কিন্তু বেশ বড় একটা জায়গা, এখানে প্রচুর দোকানপাট, প্রচুর ক্যাফে, তার সঙ্গে প্রচুর হোটেল, হোমস্টে, আর স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, হসপিটাল সব কিছু কিন্তু এই টাবোতেই আছে। এই হচ্ছে টাবো মনেস্ট্রি। চলো ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে টাবো মনেস্ট্রি, কত সুন্দর দেখো। জুতো খুলে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। দূরে ধূসর পাহাড়, নীল আকাশ, কত সুন্দর এই টাবো মনেস্ট্রি দেখো। আর সকাল সকাল প্রচুর ট্যুরিস্ট এখন স্পিতিতে। লাদাখের পরে যে স্পিতি, এই কথাটা একদম জাস্টিফাইড, মানে তোমরা কল্পার পর থেকেই সেটা বুঝতে পারবে। সত্যি অসাধারণ প্রকৃতি, মানে একটা মিনি লাদাখ ফিল পাবে এই স্পিতিতে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এদিকে দই আছে, পোহা আছে, এখানে আছে আলুর পরোটা, আর এইদিকে আছে স্যান্ডউইচ। বেরিয়ে পড়লাম কিন্তু আমরা টাবো থেকে। আমাদের আজকে স্টে হচ্ছে কাজাতে, বাট যাওয়ার পথে প্রচুর সাইট সিন আছে আজকে আমাদের। টাবো মনেস্ট্রি তোমাদের দেখালাম, এরপরে আমরা হিকিম যাব, যেটা কিন্তু ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। তারপরে ধাঙ্কার মনেস্ট্রি আছে, লাংজা আছে, আরও অনেক সাইট সিন আছে, যেগুলো আছে পরপর তোমাদের দেখাবো। আর ঘড়িতে সময় এখন 10টা মতো, বেরোতে একটু লেটই হয়ে গেছে আমাদের। আর তোমাদের যেরকম বললাম, টাবো কিন্তু অনেক বড় একটা গ্রাম, বা এখানে শহর বলতে পারো। প্রচুর হোমস্টে, প্রচুর হোটেল, ক্যাফে, সব কিছুই কিন্তু এখানে আছে। হোটেল, হোমস্টে, এছাড়াও কিন্তু ইউনিভার্সিটি, কলেজ, হসপিটাল সব কিছুই কিন্তু তোমরা এখানে পাবে। এটিএমও আছে। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর। এখন আমরা প্রথমেই যাচ্ছি ধাঙ্কার মনেস্ট্রি, আর মাঝে পড়লো একটা ছোট্ট গ্রাম,
সিচলিং। আর বেশ সুন্দর গ্রামটা, এই দেখো ছোট ছোট বাড়িঘর আর দূরে তো রুক্ষ পাহাড়। যেখানে যেখানে গ্রাম আছে সেখানে অল্প স্বল্প গাছ দেখা যাচ্ছে, আর বাদবাকি রাস্তা তো পুরো ড্রাই। চলে আসলাম আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট ধানকার মনেস্ট্রিতে। আর এইখানেও প্রচুর দোকানপাট আছে, দেখতে পাচ্ছ ছোট ছোট। ওপরে যেতে হবে ভিউ পয়েন্ট, আর মনেস্ট্রি হচ্ছে এইদিকে। এই হচ্ছে ধানকার মনেস্ট্রি, বাট মনেস্ট্রি এখন বন্ধ আছে, মনেস্ট্রিতে কাজ চলছে তার জন্য। আর এখানে ছোট্ট একটা ক্যাফে আছে। আর এইদিকে যদি তোমাদের ঘুরিয়ে দেখাই, এই হচ্ছে পুরো ধানকার ভিলেজ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো। আর এই যে ক্যাফেটা আছে, এখানে লোকাল কিছু ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, অ্যাপেল জুস, এটা কি আছে, গুয়াভা, আর এটা হচ্ছে পাইনঅ্যাপেল। সুনিতা এখন ট্রাই করছে, কেমন খেতে? খুব ভালো খেতে। ধানকার মনেস্ট্রি থেকে একটু ওপর দিকে উঠে আসলাম ভিউ পয়েন্টে। উঠতে তো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু এতটা হাই অল্টিটিউড, বাট ওপর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, পুরো নীল আকাশ, রুক্ষ পাহাড়। আর ক্যামেরা যদি এই দিকে ঘোরাই, নিচে হচ্ছে স্পিতি রিভার, আর দূরের পাহাড়ে বরফ। এত সুন্দর লাগছে এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম হিক্কিমে, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। এই দেখতে পাচ্ছ পোস্ট অফিসে পোস্ট কার্ড দেওয়ার জন্য ভিড়। আর পোস্ট কার্ড তোমরা কিন্তু বাইরেই পেয়ে যাবে, তোমাদের দেখাবো এরকম ছোটো ছোটো অনেক দোকানপাট আছে, সেখানে তোমরা কিন্তু পোস্ট কার্ড পেয়ে যাবে। আর এইদিকে আছে হচ্ছে হিক্কিম গ্রামটা, এই যে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছ। আর কাজা ক্রস করেই কিন্তু তোমাদের আসতে হবে হিক্কিমে। এই হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস হিক্কিম। কত সুন্দর লাগছে দেখো, দূরের পাহাড়ে বরফ। আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, পোস্ট কার্ড সেন্ড করার জন্য আলাদা করে টোকেন নিতে হয়। আর এদিকে পার্কিং আছে, বাইরেই তোমরা কিন্তু পোস্ট কার্ড কিনতে পেয়ে যাবে। এই আমরা নিয়ে নিলাম পোস্ট কার্ড 30 টাকা করে। এরকম ছোটো ছোটো অনেক দোকান আছে, সেখান থেকে তোমরা পোস্ট কার্ড নিতে পারবে। এই যে পেছনে লেখার জায়গা আছে, দেন স্ট্যাম্প নিতে হবে তোমাদের পোস্ট অফিসের ভেতর থেকে। এখান থেকে স্ট্যাম্প নিয়ে তোমরা কিন্তু সেন্ড করতে পারবে, অথবা স্মৃতি হিসাবে তোমরা নিজেরাও কালেক্ট করতে পারবে। এইখান থেকে স্ট্যাম্প নিতে হবে 5 টাকা করে, একটা কার্ডে 2টো স্ট্যাম্প লাগবে। তারপরে তোমাদের এখানে সব ফিল করতে হবে, লেটার লিখতে হবে আর কি, লিখে তারপর এখান থেকে আবার স্ট্যাম্প মারাতে হবে, দেন তোমাদের পোস্ট করতে হবে। হিক্কিম থেকে মাত্র 15 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম কমিকে। কমিক হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। 15,027 ফিট উচ্চতায় অবস্থিত এই ভিলেজ এক্সট্রিম অল্টিটিউডের জন্য বিখ্যাত। আর এইখানে একটা মনেস্ট্রি আছে, তার সঙ্গে কয়েকটা বাড়ি আছে, একটা ক্যাফে আছে। আর এই হচ্ছে ছোট্ট ভিলেজ কমিক, স্পিতি ভ্যালির অন্যতম এক দর্শনীয় স্থান। 15,027 ফিট উচ্চতায় অবস্থিত ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। আর এইটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, 15,049 ফিট উচ্চতায় অবস্থিত এই রেস্টুরেন্ট কমিক ভিলেজে। এখানে দেখো সুন্দর বসার জায়গা আছে, সবাই বসে খাওয়া দাওয়া করছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট থেকে নিয়ে নিলাম হচ্ছে পিৎজা, বারবিকিউ পিৎজা, দাম হচ্ছে 700 টাকা। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম পিৎজা, এখন টেস্ট করে দেখি। কর্ন, ক্যাপসিকাম, চিজ, তার সঙ্গে চিকেন, অনেক কিছু দেওয়া আছে। খুব ভালো খেতে পিৎজাটা, দাম একটু বেশি, যেহেতু এতটা হাই অল্টিটিউডে প্রায় 15,000 ফিট ওপরে বসে পিৎজা খাচ্ছি, বাট পিৎজাটা সত্যি ভালো খেতে। কেমন খেতে পিৎজাটা? খুব ভালো, সত্যি দারুণ। এই হচ্ছে কমিক মনেস্ট্রি, একদিকে তোমরা পেয়ে যাবে মনেস্ট্রি, আর আরেক দিকে আছে মিউজিয়াম। এই হচ্ছে 15,029 ফিট উচ্চতায় অবস্থিত কমিক ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। এখানে তোমরা পিকচার ক্লিক করতে পারবে। কমিক থেকে লাংজা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, মানে না দাঁড়িয়ে আর পারলাম না এই ভ্যালিটা দেখে। আর তার সঙ্গে এই যে বরফের মাউন্টেন পিকটা,
মানে অসাধারণ লাগছে, অসাধারণ। চারিদিকটা শুধু দেখো, আর এখানে এত পরিমাণে হাওয়া চলছে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ফাইনালি আমরা চলে আসলাম লাংজাতে। আর এখানে 30 টাকা এন্ট্রি টিকিট নিল। এইদিকে হচ্ছে একটা মনেস্ট্রি আছে, আর মেন যে দেখার জায়গা সেটা হচ্ছে এইদিকে আছে বৌদ্ধ স্ট্যাচু, তার সঙ্গে দূরের এত সুন্দর পাহাড়। আর এই লাংজাকে বলা হয় কিন্তু মিল্কি ওয়ে গ্রাম, তার কারণ এইখান থেকে সবচেয়ে ভালো মিল্কি ওয়ে দেখা যায় রাত্রিবেলায়। তার জন্য তোমাদের নাইট স্টে করতে হবে। আর এখানে এত হাওয়া দিচ্ছে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তার সঙ্গে সেই ঠান্ডা। এখানেও কিছু দোকানপাট আছে, ওয়াশরুম আছে, আর এইদিকে আছে বুদ্ধ স্ট্যাচু, যেই ভিডিও তোমরা অনেকে রিলে দেখেছো যে রাত্রিবেলায় পুরো মিল্কি ওয়ে কিন্তু এই লাংজা থেকেই দেখা যায়। এই হচ্ছে লাংজার সেই বুদ্ধ স্ট্যাচু, আর এইখান থেকেই রাত্রিবেলায় দেখা যায় মিল্কি ওয়ে। আর এই পার্কিংয়ের সামনেই কিন্তু আছে মনেস্ট্রি, লাংজা মনেস্ট্রি, যেটা এখন বন্ধ আছে। আর পেছনেই দেখো পুরো বরফের পাহাড়। আর যেহেতু এটা অনেকটা হাইটে, অনেকেরই কিন্তু শ্বাসের প্রবলেম হতে পারে। আর হাওয়াটা এত দিচ্ছে তো তার জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে। চলো এখন আমরা নামবো নিচের দিকে, মানে আমরা আজকে যেখানে স্টে করব কাজাতে। 6:30টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি, সমস্ত সাইট সিন কমপ্লিট করে। আমাদের হোটেল, মানে কাজাতে আমরা যেখানে স্টে করব, এই হচ্ছে আমাদের হোটেল। আর পুরো যে হোটেল বা গাড়ি সাইট সিন সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা ট্যুর পিকার্সের থেকে নিয়েছি। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। চলো হোটেলে গিয়ে চেক ইন করি। চেক ইন আমাদের হয়ে গেছে, আর এটা হচ্ছে রিসেপশন, এই হচ্ছে আমাদের রুম। চলো রুমে ঢুকি। এদিকে আছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড় রুম আছে। আর এইটা হচ্ছে রুম। এখানে সুন্দর বসার জায়গা, ইলেকট্রিক কেটেল, সমস্ত কিছুই দেওয়া আছে। এখানে একটা বড় বেড আছে, 2 থেকে 3 জন থাকতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট আছে, এইদিকে মিরার আছে, ওয়ার্ড্রপ আছে, এইদিকেও জানলা আছে, জানলা দিয়ে বাইরের সুন্দর ভিউ আছে। আর আমাদের কিন্তু নিচের তলায়, মানে একদম গ্রাউন্ডে। আর এইটা হচ্ছে ওপরে কমন ব্যালকনি থেকে ভিউ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। আর আমাদের হোটেলে বাইকারদের গ্রুপও কিন্তু রয়েছে। ফ্রেশ হয়ে এখন আমরা বেরোলাম একটু মার্কেট যাওয়ার জন্য। আমাদের হোটেল থেকে মার্কেট পায়ে হেঁটে ওই 15 মিনিট মতো লাগবে। আর এই দেখো পুরো কাজা ভিলেজটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর ঘড়িতে সময় 8টা, এখনও ওইদিকে আলো আছে। চলে আসলাম আমরা কাজা মার্কেটে, আমাদের হোটেল থেকে 15 মিনিট মতো লাগলো। এইখানেও কিন্তু প্রচুর শপিংয়ের অপশান আছে, ক্যাফে আছে, খাবার দাবারের দোকান আছে, সব কিছুই তোমরা পাবে। আর এই আমরা ভেতর দিকটায় আসলাম। কাজা মার্কেট কিন্তু বেশ বড়ই আছে, আমি ভেবেছিলাম হয়তো ছোটো মার্কেট হবে, বাট প্রচুর দোকানপাট, ক্যাফে, শপিংয়ের অপশান, ভর্তি জিনিসপত্র কিন্তু কাজা মার্কেটে আছে। চলে এসেছি এখন ডিনার করতে। ভাত আছে, ডিম আছে, এদিকে আছে হচ্ছে সবজি, আর ডাল ছিল, ডাল নিয়ে নিই। বাদ বাকি এই হচ্ছে ডাইনিং এরিয়া। খাবার দাবার মোটামুটি সব দিনই এক থাকছে, আলাদা করে কিছু দেখানোর নেই। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 10টা মতো। এই ছিল কাজাতে আমাদের হোটেল। আর সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে একই রকম জিনিস ছিল, পোহা, অমলেট, দেন তার সাথে স্যান্ডউইচ। আর এগুলো রোজ দিনই একই জিনিস, তাই আর দেখাইনি কিছু। এখন আমরা কাজা থেকে যাবো হচ্ছে লোসার। আজকে আমাদের খুব বেশি সাইট সিন নেই, আর সময় বেশি লাগবে না, তার জন্য কিন্তু একটু লেট করেই বেরিয়েছি। প্রায় 10টা মতো এখন বাজে। আজকে মেন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে চিচাম ব্রিজ আর কি মনেস্ট্রি, যেটা তোমরা স্মৃতি যে কোনো ছবিতে দেখে থাকো। চলো এখন বেরোই। আজকে আমরা স্টে করব লোসারে। প্রথমেই আমরা চলে আসলাম কি মনেস্ট্রিতে। আর নিচে পার্কিংয়ে গাড়ি আছে। অনেকটা পথ কিন্তু চড়াই রাস্তায় হেঁটে উঠতে হবে এই কি মনেস্ট্রি দেখতে গেলে। এই চলে আসলাম আমরা কি মনেস্ট্রিতে। আর মনেস্ট্রিতে ঢোকার জন্য কিন্তু বাইরে তোমাদের জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। কি মনেস্ট্রি দেখে আমরা বেরোলাম। আর কি মনেস্ট্রি তোমরা স্পিতির ভিডিও অথবা ড্রোন শটে বা ছবিতে যেরকম দেখে থাকো, সেটা কিন্তু মনেস্ট্রির ভেতরে ঢুকলে বুঝতে পারবে না। নিচে একটা গ্রাম আছে, অনেকটা নিচের দিকে আমরা নেমে আসলাম। এইখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটাই কিন্তু দারুণ লাগে পুরো। এই হচ্ছে কি মনেস্ট্রির ভিউ দেখতে পাচ্ছ, যেটা তোমরা স্পিতির যে কোনো ছবি বা ভিডিওতে দেখে অভ্যস্ত। পাহাড়ের কোলে কত সুন্দর এই মনেস্ট্রি। ফাইনালি আমরা চলে আসলাম চিচাম ব্রিজে। এই হচ্ছে চিচাম ব্রিজ। আর এখানে যা ভিড় এখন,
ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ছিচাম ব্রিজে, প্রায় 13,500 ফিট উচ্চতায় অবস্থিত এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ স্পিতিতে অবস্থিত এই ছিচাম ব্রিজ, যেটা খাইবার গ্রামে অবস্থিত। আর কি ভিড় দেখতে পাচ্ছ এখানে ছবি টবি তোলার জন্য, তার সঙ্গে এখানে খাবার দাবারেরও জায়গা আছে। আর এখান থেকে আমরা এখন যাব লোসার। লোসার বেশি দূর নয়, 38 কিলোমিটার, 1 ঘন্টা 27 মিনিট, মানে 1.5 ঘন্টা মতো লাগবে। বাকি আজকের দিনে সাইট সিন খুব বেশি নেই, একটা মনেস্ট্রি দেখলাম খাইবার ভিলেজ, যেটা আমাদের আসার পথেই পড়েছে, আর হচ্ছে এই ছিচাম ব্রিজ। এই হচ্ছে ছিচাম ব্রিজ, 13,500 ফিট উচ্চতায় অবস্থিত। আর এখানে যা ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছে, আমি জ্যাকেটটা পরে নামতে ভুলে গেছি, মানে যা বুঝতে পারছি অবস্থা খারাপ হয়ে যাবে ঠান্ডায়। আর এই নিচে দেখো পুরো খাই, একদম নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে স্পিতি রিভার। আর এদিকে সুনিতার অবস্থা দেখো ঠান্ডায়, মানে কি হাওয়া দিচ্ছে ওকে দেখে বুঝতে পারছি। আমি জায়গাটা মতো ভুলে গেছি। আর এই স্পিতি ট্যুরে মানে এতদিন হয়ে গেছে, আমার অভিজ্ঞতা যদি পার্সোনালি শেয়ার করি, এখানে দুপুরবেলায় বা সকালের দিকে ভালো গরম থাকে, যখন তখন আবার হঠাৎ করে হাওয়া দেয়, হেভি ঠান্ডা লাগে, রাত্রিবেলায় আবার ঠান্ডা লাগে, আবার রাতের দিকে হঠাৎ করে কম্বল গায়ে দিলে গরম লাগে। মানে এটা অদ্ভুত টেম্পারেচার বর্তমানে জুন মাসে, মানে তার জন্য শরীর খারাপ হওয়ার চান্স অনেক বেশি। আর এখন যে হাওয়া দিচ্ছে ওকে দেখে বুঝতে পারছো টুপি টুপি উড়ে যাবে একদম। এইখানে অনেক কটা ক্যাফে আছে, আর তার সঙ্গে আছে আই লাভ ছিচাম ব্রিজ। এই হচ্ছে ছিচাম ব্রিজ, দেখতে পাচ্ছ। এখানে অনেক কটা দোকান আছে, খাওয়া দাওয়া করার জন্য একটু দাঁড়ালাম। এইদিকে তো মোমো নিয়েছি, আরও ম্যাগি, স্যান্ডউইচ অনেক কিছুই আসবে, বাট এখানকার যে ফেমাস সিবাগ জুস, এইটা নিলাম। 50 টাকা করে গ্লাস, আমরা 2 গ্লাস নিয়ে 4 গ্লাসে ভাগ করেছি। সবাই একটু একটু খেয়েছে। কেমন খেয়ে বলো? প্রথম সিপে খুবই বাজে লাগছিল, মানে একটা বিভৎস বাজে টাইপের গন্ধ রয়েছে, জানি না, বুঝতে পারছি না কিসের এই গন্ধটা। এটা তো কিছু এখানকার লোকাল ফল বললো, জানি না। আচ্ছা, আর এমনি যদি ওভারঅল পরের সিপগুলো থেকে মোটামুটি খারাপ লাগছে না, টক মিষ্টি এরকম মিক্স টাইপের রয়েছে। আচ্ছা, তোমাদের কেমন লেগেছে? ওদের ভালো লাগছে বলেছে। সেকেন্ড সিপ থেকে মোটামুটি ভালো লাগে। প্রথম সিপটাও সত্যি খুব বেকার লাগছিল, সেকেন্ড সিপ থেকে মোটামুটি তাও অ্যাডজাস্টেবল। চলো একটুখানি টেস্ট করে দেখি আমি। ঘড়িতে সময় এখন 4টে মতো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম লোসারে। আর লোসার আসার যে রাস্তাটা, মানে দুর্দান্ত ল্যান্ডস্কেপ তোমাদের দেখালাম। আর এখানেও ছোটোখাটো কয়েকটা হোমস্টে আছে, ক্যাফে আছে। চলো আগে আমরা চেক ইন করি। এই হচ্ছে লোসারে আমাদের হোমস্টে। আমরা আছি স্যামসাং হোমস্টেতে। এটা হচ্ছে আমাদের রুমে ঢুকলাম। এইদিকে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে কিন্তু কারেন্ট নেই। আর এইখানে দেখতে পাচ্ছ ডাবল বেড আছে, 2জন থেকে 3জন থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। আর ওপরটা সুন্দর একটা সিলিং করা। এইদিকে আছে হচ্ছে হ্যাঙ্গার মতো একটা, এইখানে আছে হচ্ছে মিরার, তার সঙ্গে এইদিকে টেবিল আছে, ইলেকট্রিক কেটেল আছে, চেয়ার আছে। এইদিকে আছে হচ্ছে জানলা, আর জানলা দিয়ে পুরো বাইরের যে ভিউটা, মানে দারুণ লাগছে কিন্তু। আর এখানে কিন্তু কারেন্ট নেই, দাদারা বললো যে কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই। মানে লোজারে তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু পাওয়ার ব্যাঙ্ক বা ব্যাকআপে কিছু নিয়ে এসো। এইটা হচ্ছে আমাদের হোমস্টে ছিল। আর এই হচ্ছে পুরো লোসার গ্রামটা। আর এখন আমরা ফ্রেশ হয়ে এলাম হচ্ছে লাঞ্চ করতে, যেহেতু অনেকটা আগে চলে এসেছি তো লাঞ্চ করে নেবো। এখানে অনেক কটা দোকান আছে, চলে আসলাম এখানের একটা লোকাল রেস্টুরেন্টে। বাইরে দেখছিলাম বোর্ডে লেখা ছিল মাটন রাইস, তো আমরা মাটন রাইস নিয়েছি। এটা বেসিক্যালি মাটনের ঝোল আর রাইস, দাম হচ্ছে 200 টাকা। খেতে মোটামুটি ভালো। অনেকদিন বাদে একটু ভালো করে খেলাম, মানে ভাবতে পারছিলাম না যে লোসারের মতো এরকম একটা অফবিট জায়গায় আছে এত সুন্দর মাটন রাইস পাবো, তাও আবার মাত্র 200 টাকায়। এই হচ্ছে আমাদের হোমস্টে, স্যামসাং হোমস্টে। জাস্ট এইটুকু এগিয়ে আসবে, এই যে হিমালয়ান বোল হাউস, এইখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখানে নাকি চিলি মোমো, ফ্রাইড মোমো এগুলো অনেক মানে ভালো খেতে। আমাদের পাশে দুটো দাদা খাচ্ছিল, তারা বললো, আমরা তো মাটন রাইসটা নিলাম, অসাধারণ লাগলো। আর কেমন লাগলো বলো? খুব ভালো খেতে, মানে একদম প্লেন মাটনের ঝোল যেটা হয় সেটা, আর ভাত। আর মানে আমার সেই রাঁচির স্মৃতি মনে পড়িয়ে দিল, হ্যাঁ। কারণ রাঁচিতে আমরা এরকম মাটন ঝোল ভাত খেয়েছিলাম। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 8টা মতো। আমরা তো আছি লোসারে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশ একটু ঘুমিয়ে দিয়েছিলাম, এখন উঠলাম। আর আশেপাশে টুকটাক দোকানপাট আছে কিছু, সন্ধ্যাবেলায় দেখি একটু চা টা খেতে বেরিয়েছি আর কি। আর এখানে মারাত্মক ঠান্ডা, মানে ঘড়িতে সময় এখন 8টা, তাও হালকা হালকা আলো আছে, বা ঠান্ডা সে জবরদস্ত ঠান্ডা যাকে বলে। সন্ধ্যেবেলায় বাইরে থেকে একটু চা খেলাম, আর এখন ঘড়িতে সময় প্রায় 9টা, চলে এসেছি ডিনার করতে। রুটি আছে,
এইদিকে ভাত আছে, ডাল আছে, এখানে আছে চিকেন, এইদিকে আছে হচ্ছে মটর পনির আলুর একটা তরকারি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর খাবার দাবার ঠিকঠাকই ছিল। এইখান থেকে একটা জিনিস এত সুন্দর দেখতে পেয়েছি যেটা হয়তো তোমাদের ক্যামেরায় দেখাতে পারবো না, সেটা হচ্ছে পুরো গ্যালাক্সি দেখা যাচ্ছে, মানে এত তারা, মানে অসাধারণ লাগছে জাস্ট এইখান থেকে। আর যেহেতু চারিদিকটা পুরো অন্ধকার, মানে ভর্তি তারা, যেটা আমরা খালি চোখে দেখেছি, ছবিতে দেখতে পেয়েছি। তোমাদের কিছু ছবি আমি সাইডে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পারবে, বাট ভিডিওতে দেখা যায়নি। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন ভোর 5টা। এখন আছি লোসারে। আর আজকে কিন্তু স্পিতি ট্যুরে আমাদের ডে 6। এখন লোসার থেকে বেরোবো আর যাব মানালির উদ্দেশ্যে। যাওয়ার পথে কিন্তু আমাদের পড়বে কুঞ্জুম পাস, প্রায় 15,000 ফিট উচ্চতা এবং 14,200 ফিট উচ্চতার চন্দ্রতাল লেক। হ্যাঁ, সেই স্বপ্নের চন্দ্রতাল লেক আজকে আমরা কভার করব। আর তার সঙ্গে অটল টানেল, সোনাকভ্যালি সব কিছু তো থাকবেই। মোটামুটি স্পিতি ট্যুরের শেষ দিনই বলতে পারো আমাদের, কারণ আজকেই আমরা মানালি পৌঁছে যাবো, কালকেই বেরিয়ে যাব চণ্ডীগড়ের জন্য। ওভারঅল স্পিতি ট্যুর কিন্তু ভালোই কাটলো। আর স্পেশালি এই যে লোসার জায়গাটা এত সুন্দর লেগেছে, আর রাত্রিবেলায়, মানে গতকাল রাত্রিবেলায় এত সুন্দর তারা আমরা দেখতে পেয়েছি, অসাধারণ লেগেছে। চলো এখন বেরোই। ব্রেকফাস্ট আর ডিনার আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। ব্রেকফাস্ট এখন আর করবো না, তার কারণ যেহেতু ভোর 5টা বাজে, এখন হালকা ফুলকা বিস্কিট খেয়ে নিয়েছি। এখানে এমনিও 6টার সময় ব্রেকফাস্ট দেবে, আর অত দেরি করলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। আর তোমরা যখন চন্দ্রতাল কভার করবে তখন অবশ্যই হাতে সময় নিয়ে বেরোবে, কারণ প্রচণ্ড জ্যাম হয় এবং রাস্তাও কিন্তু অনেক খারাপ। এই ছিল লোসারে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো হচ্ছে লোসার থেকে মানালির উদ্দেশ্যে ভায়া চন্দ্রতাল। লোসারে কিন্তু একটা চেকপোস্ট আছে, চেকপোস্টে কিন্তু গাড়ি দাঁড়ালো একবার। ড্রাইভার দাদা আমাদের যে আছে তিনি গেছিলো কথা বলতে, তো সেখানে যে ফর্মালিটি আছে সব কিছু কমপ্লিট করে দেন আমরা বেরিয়ে পড়লাম কুঞ্জুম পাস হয়ে চন্দ্রতালের উদ্দেশ্যে। আজকে কিন্তু আমাদের রাস্তা বেশি নয়, মানে লোসার থেকে চন্দ্রতালের দূরত্ব 38 কিলোমিটার এবং চন্দ্রতাল থেকে মানালি ওই 111-110 কিলোমিটার মতো। কিন্তু আজকে রাস্তা প্রচণ্ড খারাপ, আর তার থেকেও বড় কথা প্রচণ্ড জ্যাম পাওয়া যায় এই চন্দ্রতাল রুটে। তো দেখি কতক্ষণ কি লাগে সবটাই তোমাদের বলবো। আমরা মোটামুটি ওই 5টা 15 নাগাদ বেরোলাম লোসার থেকে। লোসার থেকে বেরিয়ে আমরা ওই 2.5-3 কিলোমিটার মতো এলাম। রাস্তা তো কিছুটা নিচের দিকে একটু ঠিক ছিল, তারপর থেকে এখনই খারাপ রাস্তা শুরু হয়ে গেছে, জানি না কতটা চলবে। আর নেটওয়ার্ক কিন্তু চলে গেছে। এই নেটওয়ার্ক কিন্তু তোমরা পুরো এই চন্দ্রতাল রুটে পাবে না। আবার কিন্তু কোকসার ক্রস করলে, মানে যখন অটল টানেলের আগে আমরা ঢুকবো, তখন কিন্তু আবার নেটওয়ার্ক আসবে। কোনো সিমেই কিন্তু এই রুটে নেটওয়ার্ক থাকবে না। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, দেখতে পাচ্ছ পুরো দুর্গম খাড়াই রাস্তা। আর দূরের পাহাড়, সানরাইজ হচ্ছে, মানে সূর্যের আলোটা পাহাড়ের ওপর যখন পড়েছে, তার সঙ্গে ওপরে বরফ জমে আছে, মানে আলাদাই লাগছে। আর রাস্তার কন্ডিশান দেখতেই পাচ্ছ তোমরা। চেষ্টা করো যে 4x4 গাড়ি বা একটু বড় গাড়ি নেওয়ার, কারণ এই রাস্তায় কিন্তু ছোট গাড়ি বা ডিজায়ার প্রচণ্ড কষ্টের। কারণ নর্মাল স্পিতির আদার্স যে রাস্তাগুলো আমরা এতদিন কভার করেছিলাম সেগুলো খারাপ থাকা সত্ত্বেও ঠিক ছিল, বাট আজকে কিন্তু রাস্তায় এই মোটামুটি 2-3 কিলোমিটার থেকেই এরকম খারাপ অবস্থা শুরু হয়ে গেছে। আর রাস্তায় পড়লো কুঞ্জুম ওয়ার মেমোরিয়াল। অলমোস্ট আমরা কুঞ্জুম পাস পৌঁছে গেছি। আর রাস্তা খারাপ হতে পারে, কিন্তু এই বিউটি তোমাদের কখনোই নিরাশ করবে না। এই আমরা ঢুকলাম কুঞ্জুম পাস। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কুঞ্জুম পাসে। স্পিতি থেকে তোমরা যখন মানালির দিকে যাবে তখন কিন্তু তোমাদের পড়বে কুঞ্জুম পাস, 14,900 ফিট উচ্চতায় অবস্থিত এই হাইয়েস্ট পিক। আর সামনেই আছে কুঞ্জুম ওয়ার মেমোরিয়াল। এই এখন আমরা দাঁড়িয়ে আছি কুঞ্জুম পাসে, পেছনে পুরো বরফের পাহাড়। আসার পথে অল্প স্বল্প বরফ পেয়েছি, কিন্তু সেগুলো পুরনো বরফ, মানে শুকনো বরফ। আর ওয়েদার তো দারুণ হয়ে আছে, হালকা সূর্যের আলো পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, নীল আকাশ, পেছনে বরফ। আর দাঁড়িয়ে আছি এখন 14,900 ফিট উচ্চতায় কুঞ্জুম পাসে। এই হচ্ছে কুঞ্জুম পাসের ভিউ, দেখতে পাচ্ছ লাহুল আর স্পিতি ভ্যালিকে সংযুক্ত করেছে কিন্তু এই 14,900 ফিট উচ্চতায় অবস্থিত কুঞ্জুম পাস। আর পেছনের ভিউটা মানে অসাধারণ লাগছে, অসাধারণ।
কুঞ্জুম ওয়ার মেমোরিয়াল ক্রস করে আমরা এলাম। এইখানটা দেখো একটা মনেস্ট্রি আছে, আর পেছনে সুন্দর বরফের পাহাড়, কত সুন্দর লাগছে। এই হচ্ছে কুঞ্জুম ওয়ার মেমোরিয়াল, আর এই রাস্তা দিয়ে আসলেই কিন্তু এত সুন্দর একটা মনেস্ট্রি তোমরা পাবে। আর চারিদিকের ভিউটা মানে এক কথায় অসাধারণ, ছবির মতো সাজানো। ঘড়িতে সময় এখন 7:20। আমরা কিন্তু অলমোস্ট চন্দ্রতাল পৌঁছেই গেছি। আর একটা জায়গা আসার পর দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা রাস্তা চলে যাচ্ছে মানালির দিকে, আরেকটা রাস্তা চলে যাচ্ছে চন্দ্রতালের দিকে। তো আমরা এখন চন্দ্রতালের রাস্তাতেই আছি। আর পুরো জায়গাটাই কিন্তু চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এখানে কিন্তু অনেক পশু পাখি দেখারও চান্স থাকে, কিন্তু সেটা পুরোটাই কপালের ব্যাপার। আর পুরো রাস্তাই খারাপ, মানে এখন আমরা যতটা এসছি আর কি। কিন্তু এখানে বর্তমানে এখন গাড়ি চলে যাচ্ছে, মানে কোনো অসুবিধা হচ্ছে না। মাঝখানে এমন হচ্ছিল যে 4x4 নিয়ে আলাদা করে যেতে হচ্ছিলো, রাস্তা এতটাই খারাপ ছিল, তার মধ্যে অনেক নালা হয়ে গেছিলো। বর্তমানে একটাই নালা আছে যেটা আমরা ক্রস করলাম, আর বাদবাকি রাস্তা চলছে, সরু রাস্তা। বাট ভিউটা মানে অসাধারণ। আর আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে চন্দ্র রিভার। অলমোস্ট আমরা পৌঁছে গেছি চন্দ্রতাল। আর এই নিচের দিকে কিন্তু প্রচুর ক্যাম্পিংয়ের অপশান আছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে অনেকে কিন্তু ক্যাম্পিং করতেও আসে, আর নেটওয়ার্ক কিন্তু কিচ্ছু নেই এখানে। পৌঁছে গেলাম কিন্তু এখন আমরা চন্দ্রতাল চেকপোস্টে। আর এই হচ্ছে চেকপোস্ট। এখানে কিন্তু 150 টাকা পার হেড লাগবে। ঘড়িতে সময় 8:12। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম চন্দ্রতাল। এই নিচে হচ্ছে পার্কিং অবধি পুরো গাড়ি চলে এসছে, কোনো অসুবিধা হয়নি। আর কিছুটা পথ কিন্তু পায়ে হেঁটে যেতে হবে, মোটামুটি 1 কিলোমিটার মতো পায়ে হেঁটে আসতে হলো। আর ফাইনালি আমরা দেখতে পেলাম চন্দ্রতাল লেক, 14,200 ফিট উচ্চতায় অবস্থিত। ফাইনালি এতটা হেঁটে এসে পৌঁছে গেলাম চন্দ্রতাল লেকের সামনে। এই হচ্ছে চন্দ্রতাল লেক, 14,200 ফিট উচ্চতায় অবস্থিত এই লেক। আর পেছনে পুরো বরফের পাহাড়, নীল আকাশ, কত সুন্দর লাগছে দেখো। আর জুন মাস থেকে মোটামুটি অক্টোবর-নভেম্বর অবধি খোলা থাকে এই চন্দ্রতাল লেক, কারণ বাকি সময় বরফের জন্য এই রাস্তায় আসা যায় না, আর লেকও পুরো জমে থাকে। এই দেখো কত সুন্দর চন্দ্রতাল লেক, নীল আকাশ আর বরফের পাহাড়ের রিফ্লেকশন পড়েছে পুরো লেকে, মানে দারুণ লাগছে, অসাধারণ, পুরো স্বপ্নের চন্দ্রতাল। স্পিতি ভ্যালি আসার মেন উদ্দেশ্য ছিল এই চন্দ্রতাল লেক দেখা। ফাইনালি আমাদের চন্দ্রতাল লেক দেখা কমপ্লিট। বেশ ভালো লাগলো, অনেকক্ষণ সময় আমরা এখানে কাটালাম। আর এখন আমরা যাব আবারও প্রায় 1 কিলোমিটার হেঁটে পার্কিংয়ে, গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা ওপর দিকে উঠছি, আর এই নিচ থেকে ওপরে উঠতে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর দূর থেকে দেখলে কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে গেলে যে রিফ্লেকশনটা পড়ছে পাহাড়, নীল আকাশের, মানে এক কথায় অসাধারণ লাগছে চন্দ্রতাল লেক। বেরিয়ে পড়লাম আমরা চন্দ্রতাল থেকে। এখন আমরা কোকসার, অটল টানেল, সোলাং ভ্যালি হয়ে পৌঁছাবো কিন্তু মানালি। ঘড়িতে সময় 10:45 মতো। চন্দ্রতাল থেকে প্রায় 1 ঘন্টা মতো জার্নি করে এলাম আমরা বাতাল নামক একটি জায়গাতে। আর এইখানে দুটো ধাবা আছে, সামনে আছে হচ্ছে চাচা চাচির ধাবা, আর একটু আগে আসলে এখানে একটা ধাবা আছে। এখান থেকে তোমরা টুকটাক খাওয়া দাওয়া সেরে নিতে পারবে, কারণ এই রাস্তায় কিন্তু আর কোনো খাবার দাবারের অপশান নেই সেই কোকসার বা অটল টানেল পৌঁছানোর আগে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম অটল টানেল। সোজা রাস্তা চলে গেল শিশু, আর আমরা এই অটল টানেল হয়ে এখন বেরিয়ে যাব মানালির জন্য।
চলে আসলাম এখন কিন্তু আমরা সোলাং ভ্যালিতে। আর স্পিতি ট্যুর করে এসে সোলাং ভ্যালি আলাদা করে দেখানোর কিছু নেই, বাট সোলাং ভ্যালিতে এসে পেয়ে গেছি এখন বৃষ্টি। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 8টা মতো, আর মানালিতে ঢুকেছি এই আধা ঘন্টা মতো হলো। রাস্তায় এত জ্যাম, মানে সোলাং ভ্যালি থেকে বেরিয়েছি 3টের সময়, মানালি ঢুকতে ঢুকতে বেজে গেছে প্রায় 8টা। মানে এতটাই জ্যাম রাস্তায়, আর প্রচুর ভিড় মানালিতে। আর মানালিতে যেই হোটেলে আমরা আছি, চলো সেই রুমটাও তোমাদের দেখাই। এইটা হচ্ছে কমন ব্যালকনি, আর সামনেই হচ্ছে মল রোড, ওই পায়ে হাঁটা ডিস্টেন্স 5-7 মিনিট লাগবে। আর এইটা হচ্ছে রুম একদম বেসিক রুম আছে। মানালি নিয়ে আলাদা করে কিছু তোমাদের বলার নেই। রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক। আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। তো এখানে তোমরা কিন্তু ভিউ নন ভিউ দু ধরনের রুমই পেয়ে যাবে। আর এই হচ্ছে মানালিতে আমাদের হোটেল, একদম মল রোডের সামনেই। চলো এখন মল রোড থেকে একটু ঘুরে আসি। এখন আছি আমরা মানালির মল রোডে, আর মল রোডের ভিড়টা জাস্ট দেখো, মানে মনে হচ্ছে সে কলকাতার দুর্গাপূজার লাইন। আর এই মল রোডে তোমরা কিন্তু প্রচুর খাবার দাবার, শপিংয়ের অপশান সব কিছুই পেয়ে যাবে। আমি এতবার মানালি এসেছি, বাট এই ভিড়টা আমি সত্যিকারের কোনোবার দেখিনি। মানে এত ভিড়, আর যেহেতু মে জুন মাসটা পুরো সিজন টাইম চলে, তার জন্য ভিড়টাও কিন্তু একদম সেরা। তো আমরা একটু ঘোরাঘুরি করবো, একটু খাওয়া দাওয়া করবো, এই আর কি। এখন চলে আসলাম আমরা মানালির একদম বাস স্ট্যান্ডের সামনে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে অটো স্ট্যান্ডের সামনে এই হচ্ছে কাকার দোকান। এখানকার ফিশ ফ্রাই আর মাটন স্যুপ একবার ট্রাই করে দেখো মানালি আসলে, মানে অসাধারণ লাগবে। আমরা এখান থেকে ফিশ ফ্রাই নিলাম, আর নিলাম হচ্ছে চিকেন কাবাব, আর সুনিতার কাছে স্যুপ। কেমন? ভালো, যদি আরেকটু ঠান্ডা হতো আরও ভালো লাগতো। এখন চলে আসলাম মল রোডের চপস্টিকে। আর এতদিন আমরা স্পিতি ট্যুরে ওই হোটেলের একই খাবার খেয়ে পুরো বোর হয়ে গেছি, তাই মানালিতে এসে একটু রেস্টুরেন্টেই রাতের ডিনারটা করছি। নর্মালি ডিনার আমাদের ইনক্লুড থাকে। চলে এসেছি আমরা চপস্টিকে, নিয়েছি চিকেন ফ্রাইড রাইস, তার সঙ্গে নিয়েছি ক্রিস্পি চিকেন। আর এই হচ্ছে চপস্টিকের অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছ। এখানকার খাবার দাবার খুব ভালো, মল রোডের ওপরেই। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এই চপস্টিক থেকে খেলাম। আর ঘড়িতে এখন সময় কটা দেখো তো, 11:40। এই হচ্ছে মানালি মল রোডের অবস্থা। গুড মর্নিং সবাইকে। ঘুরিতে সময় এখন প্রায় 10:30 11টা মতো। আর এখন আমরা মানালি থেকে চেক আউট করে বেরোচ্ছি চণ্ডীগড়ের জন্য। আর এই যে স্পিতি ট্যুর, আশা করি তোমাদের ভালো লেগেছে। পুরো প্রোগ্রামটা আমরা করেছি ট্যুর পিকার্সের সাথে। তাদের ডেসক্রিপশানে ফোন নাম্বার এবং স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের ট্যুর কিন্তু বেশ ভালোই ছিল, আর তোমরা চাইলে তোমাদের মতো কাস্টমাইজও করে নিতে পারবে। এখন বেরিয়ে আমরা কুল্লু হয়ে চলে যাবো চণ্ডীগড়। রাত্রিবেলায় আমাদের আছে নেতাজি এক্সপ্রেস 1টা 25-এ।